হ্যালো বাঙালি, বলো বাঙালি ভালো তো আজকে আমি এমন একটা ঝাটুয়া মার্কার ছাদ জ্বালানোর ভিডিওর কথা বলবো যেই মুহূর্তে আমি এখন ভিডিও বানাচ্ছি সেই ভিডিওতে এখন 41.6 মিলিয়ন ভিউজ। এবার ভিডিওতে যদি তোমরা আমাকে বলো যে দাদা ভিডিওর মধ্যে এমন কি আছে যেটার মধ্যে 41.6 মিলিয়ন ভিউজ, ভিডিওর মধ্যে কিচ্ছু নেই ভাই, দুটো কাতলা মাছ আছে আর দুটো ইলিশ মাছ আছে, অল্প লিচু আছে, তাই এই ভিডিওতে 41.6 মিলিয়ন ভিউজ। নাইস ব্যবসা, 1000 টাকা ইনভেস্ট করো, 1000 একটু বেশি লাগবে, 2000 টাকার মতন ইনভেস্ট করো, 41 মিলিয়ন ভিউজ। এত ভারী এত এনেছো তুমি? তো যাবো না, এতদিন পর জামাই ষষ্ঠীতে যাবো, শ্বশুর বাড়ি এত বড় নেবো না, বলো তো? সে ঠিক আছে, তুমি বলো, আমি চাগাটা পর্যন্ত পাচ্ছি না। চলো চলো, আমার ওয়েটের থেকেও তোমার মাছের ওয়েট বেশি হয়ে গেছে। আমি তাহলে মিষ্টির হাঁড়িটা নিই, ঠিক আছে? হ্যাঁ নাও, মিষ্টির হাঁড়িটা তুমি নাও। তো বেসিক্যালি ভিডিওর কনসেপ্টটা হলো আমাদের চুদির ভাই চমচম দীপঙ্কর দা শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে যাবে, তার জন্য আমাদের দীপঙ্কর দা কাতলা মাছ, মিষ্টি, ইলিশ মাছ আর লিচু কিনে নিয়ে এসেছে। এখন বউকে বলছে যাও তুমি রেডি হও, আমরা এখন জামাই ষষ্ঠী করতে যাব, আগে দেখি কি হয়। 41 মিলিয়ন ভিউজ। এর আগের বার কিছু নিয়ে যেতে পারিনি দেখে তোমার মা কিন্তু অনেক অহংকার দেখিয়েছিল। তুমি আবার ওইগুলো ধরে বসে আছো? একদম, মনে তো থাকবেই। তোমার মায়ের অহংকারটা আজকে ভাঙবো, বুঝতে পারলা? তুমি শুধু এমনই করো, যখনই যাও এরকম অনেক জামাইরা আছে যারা শ্বশুর বাড়ি থেকে ভালোবাসা পায় না। যখন তুমি চুদির ভাই চমচমের থেকে চুদির ভাই চাউমিন হয়ে যাও, তখন তোমার মাথায় এরকম লেভেলের স্ক্রিপ্ট আছে। লাস্ট ইয়ার আমি শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে গেছিলাম, আমার শাশুড়ি মা আমাকে গুয়ের সাথে মুত খেতে দিয়েছিল, কিন্তু এবার আমার অনেক পয়সা হয়েছে, এত পয়সা কি কোথায় রাখি বলো? আমি পদ্মা নদীর থেকে এরকম করে ইলিশ ধরে নিয়ে এসেছি, তারপরে আমি কাতলা নিয়ে এসেছি, নিজের লিচু খুলে লিচু নিয়েছি, মিষ্টি নিয়েছি। এবার যাবো, কারণ কি আমি আগের বছর চুদির ভাই চমচম ছিলাম, এবার আমি চুদির ভাই চাউমিন হয়েছি। তোমার মায়ের কাছে আমি পুরো ভিখারি সেজে যাব, কেমন ব্যবহার করে সেটা দেখবো। ওই দেখো চুদির ভাই রে, জামাই ষষ্ঠী খাওয়ার জন্য ফেলুদা সাইজে আইছে। একদম কড়ক মাল। এখন তোমরা কি ভাবছো যে এটা নজেল স্প্রে? সকালবেলা নিজের প্রথম মুতটা এটার মধ্যে ভরা, মুতের গন্ধ শুকি ভাই, নাইলে মাথায় এরকম কন্টেন্ট কোথা থেকে আসবে? ও বাবা গো, আগের বছর শাশুড়ি আমাকে ভালো খাবার দেয়নি, আমাকে তাড়িয়ে দিয়েছিল, এবার আমি দেখবো শাশুড়িকে অকাত দেখাবো, ঠুকরা কে মেরা প্যার। এবার আমি শাশুড়ির সামনে একদম গোয়েন্দা সেজে যাবো, একদম ফালুদা তো না, চুদির ভাই চমচম ফালুদা সেজে যাবো, ফেলুদা। তো ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে আজকে বলতে চাই একটা অ্যাপের ব্যাপারে, যেই অ্যাপে তোমরা জিততে পারবে 8,888 টাকা রিয়েল প্রাইস। এই অ্যাপটির নাম হলো বেড ভিসা। এখানে তুমি জয়েন করার সাথে সাথে, মানে সবাইকে এখানে জয়েন করার সাথে সাথে দেয় 500 টাকা, আর যদি তুমি আমার প্রোমো কোড ইউজ করো তাহলে তুমি পেয়ে যাবে 5টা ফ্রি স্পিন। তার মানে বুঝলে, ডবল অফার তোমার কাছে টাকা জেতার। বেড ভিসার ভিতরে আছে স্পোর্টস ট্রেডিং, এখানে তোমরা ফ্রি লাইভ ম্যাচও দেখতে পারো, ক্যাসিনো খেলতে পারো আর জিততে পারো অনেক অনেক টাকা। এখানে একটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে রেফার। তুমি যদি তোমার বন্ধুকে রেফার করো তাহলে তোমার বন্ধুও পেয়ে যাবে 300 টাকা, তুমিও পেয়ে যাবে 300 টাকা, আর এটা হচ্ছে আনলিমিটেড, মানে তুমি যতজনকে পাঠাবে ততজনকে তুমি 300 টাকা পাবে, তুমিও 300 টাকা পাবে। আরেকটা এখানে ভালো জিনিস হলো, এখানে 24x তুমি উইথড্রলও করতে পারবে, ডিপোজিটও করতে পারবে ইন্ডিয়ার যে কোনো ওয়েবসাইট থেকে। জয়েন করো বেড ভিসার অ্যাফিলিয়েট প্রোগ্রামে, আর এখানে তুমি মান্থলি কামাতে পারো লাখ লাখ টাকা বিনা কোনো ইনভেস্টমেন্টে। তো দেরি কিসের, যাও ডাউনলোড করো বেড ভিসা, আর এখানে তুমি পেয়ে যাবে 500 ফ্রি বোনাস। আর আমার প্রোমো কোডটা ইউজ করতে ভুলো না, এই যে আমার প্রোমো কোড, আর তুমি জিততে পারো 8,888 টাকা। এখানে তুমি অ্যাভিয়েটার কন্টেস্টও জয়েন করে 1 কোটি টাকা আর্ন করতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা একদম ট্রাস্টেড অ্যাপ, যাও খেলো। মাথায় কি লেভেলের মুতওয়ালা গন্ধ থাকলে এরকম লেভেলের স্ক্রিপ্ট মাথায় আসে? ধরো তুমি লজিক্যালি একটা কথা ভাবো, তুমি ধরো কারো বাড়ি জামাই, ঠিক আছে? এবার লাস্ট ইয়ার তোমার কোনো কারণে আর্থিক অবস্থা ভালো ছিল না, তুমি শ্বশুর বাড়িতে গেছো, তোমার শাশুড়ি তোমাকে পাত্তা দেন নাই, দিতে পারে পয়সা, টুকরাকে মেরা প্যার। এবার তুমি এই বছর তোমার কাছে প্রচুর পয়সা, তুমি একদম রেঞ্জ রোভার কেনার ক্ষমতা রাখো। এবার কি তুমি শাশুড়ির সঙ্গে দেখা করতে গেলে নিশ্চয়ই ভালো কিছু নিয়ে যাবে, বাস এতটুকুই, তুমি নিশ্চয়ই গোয়েন্দা সেজে যাবেন না। এবার আমি রিস্কালা সেজে যাবো ভাই, শাশুড়িকে দেখাবো ভাই, দেখো ভাই সব ঠিক আছে ভাই। তারপর যে শাশুড়ি বলবে ভিখারি, তোমার শাশুড়ি যখন তোমাকে ভিখারি বলবে তখন তুমি তোমার শাশুড়িকে বলবে ডোন্ট আন্ডার এস্টিমেটেড দ্য পাওয়ার অফ জামাই। এই যে ব্যাগ এনেছি, একদিক থেকে টিচার্স বের করবে আর একদিক থেকে স্টুডেন্ট বের করবে, আর দুটা বোতল হাতে নিয়ে শাশুড়িকে বলবে এই
হবে নাকি? ওই জামাইয়ের সঙ্গে শুতে চাই শাশুড়ি, এখন ও বলেছে যে আমি এই কর্ম করতে পারবো না, ছেলে বলেছে। মারলো কি হবে? মারলো হলের বিসি টিপি ধরিতে পাউরুটি মিষ্টির সঙ্গে। এরকম ভাবে চলতে থাকলে কোন দিন দীপঙ্কর দার শাশুড়িও বিচি টিপে ধরবে, তারপর দীপঙ্কর দা বলবে ইয়ো 41 মিলিয়ন ভিউজ। আগে এই মাছ দুটো নাও। আগে মাছ নেই নাকি? চলো চলো চলো, এইভাবেই চলো। তোমার পক্ষেই সম্ভব। এরকম করে যদি তুমি সত্যি সত্যি শ্বশুর বাড়িতে যাও, তাহলে তোমার শ্বশুর শাশুড়ি দেখে বলবে না জামাই এসছে, দেখে বলবে সব বাচ্চারা ঘরে যা ঘরে যা, ছেলে ধরা এসছে। তুমি যখন ওভার থিঙ্কিং এর মাকে বিনা কন্ডম দিয়ে করো, তখন তোমার মাথায় এরকম লেভেলের বুদ্ধি আসে ভাই, নয়তো এরকম লেভেলের বুদ্ধি ওভার থিঙ্কিং এও আসে না ভাই। আমি প্রচুর ওভার থিঙ্কার, কিন্তু এরকম টাইপের বুদ্ধি কোনোদিন রিয়েল লাইফে মানে আমার ব্রেন নিতেই পারবে না, বাস্ট হয়ে যাবে। দীপঙ্কর দা কোথার থেকে আসে তোমার মাথায় এরকম বুদ্ধি? আমি শিওর দীপঙ্কর দা ঘুম থেকে ওটা প্রথম যে বাথরুমটা হয় ওটা ফেলে না ভাই, ওটা গ্লাসে নেয়। ওমা, এই কাগজ কোরানটাকে তারা। হ্যাঁ কাগজ কোরানটাকে তারা। ও কাগজ পুরানি না। কে ওটা? ওটা তোমার জামাই। আরে জামাই তো জামাইয়ের বেশে তো আসতে হবে, কি বেশে এসেছে? আরে ও তোমার জামাই, ও একটু মডার্ন হয়ে এসেছে। হায় হায়, এটা বলে মডার্ন! ভগবান, কে 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 স্ক্রিপ্টটা লিখছে ভাই? কার মাথায় স্ক্রিপ্টটা আসছে? পদে নাই চাম, কুত্তার নাম আবার টাইগার। এরকম অবস্থা, বুঝছো তো? পাছায় চাম নাই, কুত্তার পুরা শরীরে চামড়া নাই, নাম রাখছে আবার টাইগার। ভগবান, এরকম অবস্থা হচ্ছে এদের। পদের মধ্যে লুঙ্গি পরে, উপরে একটা গেঞ্জি পরে, কপালে আবার মানে এরকম করে গামছা বাইন্ধে, পিছনে ছেলে ধরাদের মতন ব্যাগ নিয়ে গেছে শ্বশুর বাড়িতে। আর জামাইকে দেখে শাশুড়ির রিয়াকশন, এই কুরানিটাকে বের কর। আবার বউ বলছে ও কুরানি না, ও তোমার জামাই, একটু মডার্ন সেজে আসছে। ওরকম মডার্নিটিকে না আমি এই যে শুনো, এই যে মানে এরকম এসছে কি জন্য? তোরা কালকে আসবি, আজকে বাড়ি যা। আরো জামাইরা এসছে, সে তারা দেখে অপমান করবে। ভাই পৃথিবীতে এরকম কোন শাশুড়ি আছে যে ভাই অন্য দুটো জামাইয়ের সাথে এরকম করে কম্পেয়ার করে? মানে হতেই পারে কারোর অবস্থা ভালো, কারোর অবস্থা খারাপ, জানি না, হয়তো হতেও পারে রিয়েল লাইফে। বাট যদি সত্যি এরকম টাইপের শাশুড়ি হয়, তাহলে আমি তোমাদেরকে একটাই সলিউশন দিতে চাই, জাগো গ্রাহক জাগো, শাশুড়িকে রেখে বউকে নিয়ে ভাগো। আর যদি বউ না আসে, কোনো ব্যাপার না, বউয়ের বান্ধবীকে নিয়ে ভাগো। ভগবান, ভেবেছিলাম কি এটা তোমার মায়ের হাতে গিয়ে অনেক ভালোবেসে আদর করে দেবো, কিন্তু সেটা আর হলো না। সেটা আর হলো না গো। 2000 টাকা কেজি ইলিশ মাছ এনেছিলাম, ঠিক আছে? আমি আর এগুলো রিটার্ন নিয়ে যাবো না, নিয়ে নেন। 5 কেজি ওজনের কাতলা মাছ এনেছিলাম, ভেবেছিলাম সবাই মিলে ভালোবেসে খাবো, এগুলো আপনাকে নিয়ে গেলাম, ঠিক আছে? নিয়ে নেন এগুলো। দেখো, এই জায়গাটা আমি আর কোনো কমেডি করতে পারবো না, কারণ কি আমার মনে হয় যে তুমি ভিডিও বানাচ্ছো, দ্যাটস গ্রেট। তুমি ভালো ভিডিও বানাও বা তুমি খারাপ ভিডিও বানাও, ডাজ নট ম্যাটার। সমাজের কাছে তো অবভিয়াসলি ম্যাটার করে যে তোমার ভিডিওর ইম্প্যাক্ট সমাজে কি পড়ে, সেটা আমি সব ভিডিওতেই বলি। বাট মেন পয়েন্টটা হচ্ছে এখানে তো ভাই একটা বাড়াবাড়ি জিনিস হয়ে গেল, সেটা হচ্ছে তুমি লিটারালি ভিডিও বানানোর জন্য খাওয়ারকে অপমান করছো। অতগুলো মিষ্টি ওখানে ফেলে দেওয়া হলো, অতগুলো মাছ ওখানে ফেলে দেওয়া হলো, মানে খাবারকে অসম্মান করা হচ্ছে। কত মানুষ খেতে পায় না, কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়াটা এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে। এই ভিডিওটাতে যেরকম ভিডিও স্টার্টিং এ তোমাদেরকে বললাম 41 মিলিয়ন ভিউজ, মানে 4 কোটি মানুষ এই ভিডিওটা দেখেছে। এবার আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওতে ভিউজ কিছু হাজার হবে, আর এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়তো 2 মিলিয়ন, বাট এই চ্যানেলের প্রতিটা ভিডিওতে 2000-3000 ভিউজ আসে। এরকম টাইপের ভিডিওগুলো আজকালকার দিনে মানুষ দেখে না, বাট এই দীপঙ্কর দা, নন্দিনী দি, এইসব কি স্মার্ট দাদা, এদের ভিডিওতে মিলিয়নে ভিউজ যাচ্ছে। মানে তুমি নিজেই ভাবো যে মানুষ কি চায়। অ্যাকচুয়ালি যারা কন্টেন্ট ক্রিয়েটার ওদেরও কোনো দোষ নেই, কারণ কি ওরা দেখতে পাচ্ছে যেটা বিক্রি হয় ওটাই না বিক্রি করবে। মানুষ চাচ্ছে ভালগারিটি, মানুষ চাচ্ছে এমন কিছু কন্টেন্ট যেটাতে মানে কোনো ইম্প্যাক্টই আসে না, বাট ভালো ভিডিওতে কোনো ভিউজ নেই। দেখো ভিডিওটা। खाना नहीं, भूखे प्यासे मत, अच्छे घर के है, खराब घर के नहीं। कोई जाने वाला रोड पे ला के मेरे को यहाँ रख डाला। कहाँ पे घर, कहाँ पे यार? मेरे को मालूम नहीं, पता नहीं, भूल गई मैं। 6 भाई है, 6 भाई 2 बहनें। अच्छा, बड़ा घर, अच्छा घर है। দেখলে ভিডিওটা? এই ভিডিওটাতে ভিউজ কত শুনবে? কিছু লাখ।
মানে এখানে মিলিয়ন ভিউজও মানে যাচ্ছে না। এই ভিডিওটা আমি যে চ্যানেল থেকে উঠিয়েছি ওটা 2 কিছু মিলিয়ন সাবস্ক্রাইবার। আমি লাস্ট ভিডিওগুলো চেক করলাম, 3 দিনে 1000, 4 দিনে 1000, 5 দিনে 2000 এরকম টাইপের ভিউজ। এবার তোমরা একটা জিনিস জাস্ট রিয়েলাইজ করো, মানে খারাপ ভাবে নিও না কথাটা। আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে একটা মানে ভিউয়ার্সকে, যারা তোমরা এই ভিডিওটা দেখছো, ভিউয়ার্সদেরকে আমি এভাবে বলতে পারি না, তাহলে তোমাদের খারাপ লাগে, বাট আমি আজকে বলতে বাধ্য হব। ডিরেক্টলি যদি বলি, শেম অন দিস সোসাইটি। সত্যি কথা বলতে শেম অন দিস সোসাইটি। মানে আমার এই সোসাইটিকে না সত্যি কথা বলতে লজ্জা বোধ হয়। যারা ভালো ভিডিও বানাচ্ছে, যারা সমাজের জন্য ভালো কিছু করছে, ভালো ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করছে, তাদের ভিডিওতে 10 1 মিলিয়ন 2 মিলিয়ন এরকম ভিউজ, মানে অল ইন্ডিয়া ক্রিয়েটারদের কথা বলছি। বাট যারা ভালগারিটি ছড়াচ্ছে তাদের ভিডিওতে দেখো দীপক কালাল, তারপরে রাখি সাওয়ান্ত, তারপরে এই একটা ঝাটেরওয়াল, কি নাম, দীপঙ্কর, আরো স্যান্ডি সাহা, এর যারা সোসাইটিতে নোংরামি ফেলাচ্ছে, ওদের ভিডিওতে মিলিয়নসে ভিউজ ভাই, 70 মিলিয়ন, 80 মিলিয়ন, 100 মিলিয়ন ভিউজ। ওরাও কি করবে, কারণ কি ওরাও জানে এগুলোই বিক্রি হয়, এই জিনিসগুলো বিক্রি হয়, তাই ওরা বিক্রি করে। দেখো এবার একটা কথাই জাস্ট বলতে চাই যে ভালো ভিডিওকেও একটু ভিউয়ারশিপ দাও, ভালো ভিডিওকেও শেয়ার করো। শুধু এরকম ছ্যাবলামি ভিডিওগুলো শেয়ার করে তোমার মেন্টালিটি তো খারাপ হচ্ছেই, আর এই ভিডিওগুলোকে তোমরা আরো 10 জনের সাথে শেয়ার করো, তাদের মেন্টালিটিও খারাপ হচ্ছে। তো ভালো ভিডিও শেয়ার করো, ভালো ভিডিও দেখো, ভালো ইম্প্যাক্ট ফেলানোর চেষ্টা করো। সবাই বলে যে দেশ কখনো শুধরাবে না, দেশ তখনই শুধরাবে যখন তুমি শুধরাবে। যখন তুমি ভালো হবে, তুমি পজিটিভ থট ভাববে, তখনই দেশও পজিটিভ থট ভাববে। বাইরের জায়গা পরিষ্কার করার আগে নিজের ঘর থেকে পরিষ্কার করাটা শুরু করো, দেশ এমনি পরিষ্কার হয়ে যাবে। তুমি তো ঠিকভাবে আসবা, তুমি তো ঠিক আসছোই না ঠিকভাবে। তুমি তো একবারে কাগজ কোড়ানির মতো একটা ব্যাগ বস্তা ঘাড়ে করে তুমি চলে আসছো। আমি ভাবছি যে হয়তো কাগজ কোড়া নিয়ে আসছে। হ্যাঁ, আমি এর আগেও যেভাবে এসেছিলাম এখনো আমি সেইভাবেই আমি এসেছি। মানে আপনি বোঝেননি, আমি একটু পাল্টাইনি, বুঝতে পারলেন? হতে পারে আমার অনেক টাকা পয়সা, কিন্তু আমার মনটা সেরকমই আছে। দ্যাটস কল অহংকার। হতে পারে আমার অনেক টাকা পয়সা, কিন্তু আমি টাকা পয়সা সাইডে রেখে ভিখারি সেজে জামাই ষষ্ঠী খেতে এসেছি, যেন আপনাকে আমি বিসি বানাতে পারি। অ্যাকচুয়ালি শাশুড়িকে তো বিসি বানানো হলো না, কারণ কি শাশুড়ি তো অ্যাক্টিং করছে, দেখেই বোঝা যাচ্ছে। বিসিটা তো পাবলিককে বানানোর কথা ছিল, আর পাবলিক হয়েও গেল। দীপঙ্কর, তোমার জন্য একটা জিনিস আমার পক্ষ থেকে, ক্যালসিয়াম ট্যাবলেট তোমার জন্য এটা দরকার দাদা, খুব। তোমার একটু ক্যালসিয়ামের প্রয়োজন। তোমার সব ক্যালসিয়াম তো তুমি কন্টেন্টেই বের করে দিচ্ছ। এবার তোমরা যদি এটা ভেবে থাকো যে এই ভিডিওটা নাকি ভুল করে ভাইরাল হয়ে গেছে, চলো 41 মিলিয়ন ভিউজ চলে এসছে, কোনো ব্যাপার না, এটা হতেই পারে, একটা দুটো ভিডিও বেরিয়ে যায়, কিন্তু না। এরপরে আরেকটা ভিডিও খাসির মাংস নিয়ে বানানো, সেই ভিডিওতে 16 মিলিয়ন ভিউজ, 16 মিলিয়ন ভিউজ ভাই, খাসির মাংস। দেখো তোমার জামাই বাজার করে নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? মাংস এনেছি। মুরগির মাংস। মুরগির মাংস তোমায় বলেছে না যে মুরগির মাংস আনবা না? আমার দুটো জামাই এসে তাদেরকে খাসির মাংস খাওয়াবো। তোমাদেরকে বললাম না, যখন তুমি ওভার থিঙ্কিং এর মাকে শক করে পক করে দাও, তখন তোমার মাথায় এরকম লেভেলের কন্টেন্ট আসে। কারণ কি, যদি তোমার মাথায় ভালো কন্টেন্ট আসে, তাহলে তোমার মানে থিঙ্কিং দরকার। আর যদি তোমার মাথায় এরকম লেভেলের কন্টেন্ট চাই, মানে তুমি চাও যে তুমি একটু এরকম টাইপের কন্টেন্ট বানাবে, তাহলে তোমাকে ওভার থিঙ্কিং এর মাকে শক করে পক করতে হবে। ভাই এটা কিরকম টাইপের ভিডিও ভাই, মানে মুরগির মাংস নিয়ে আসছে, মানে যাই হোক খাসির মাংস আনছে, বাট এখন শাশুড়ি বলছে তুমি আমার জন্য মুরগির মাংস এনেছো। আমি বলছিলাম না, আমি খাসির মাংস ছাড়া খেতে পারি না। আর জামাইয়ের মুখটা এরকম হাড়ির মতন হয়ে গেছে। দীপঙ্কর দা, একটা কথা বলি, তোমার পোদটা মুখের জায়গায়, মুখটা পোদের জায়গায়, আমার যতটা মনে হয়, তো মুখটাও পোদের মতন। তুমি এইটুকু বোঝো না যে আমার মা খাসির মাংস খেতে ভালোবাসে? তুমি এটা কি করলা? খাসির মাংস ছাড়া ওর কি খাসির মাংস কেনার ওর কি ক্ষমতা আছে নাকি? গলায় তুলসীর মালা, কপালে চন্দনের টিকা, কিন্তু মা খাসির মাংস ছাড়া খায় না। একেই বলে নররাক্ষসী। ও নররাক্ষসী কাকিমা, কাকিমা বলছি তুমি খাসির মাংস ছাড়া খাও না, আর কিসের মাংস খাও? আর মাঝে মধ্যে তো মনে হয় কাকুর ব্রেনের মাংসটাও তুমি খেয়ে নাও। এরকম অ্যাক্টিং কে করে ভাই? না না, আজকের মতো না। আরে না না, আজকের মতো না, আজকের মতো না। এই তোর মাংস গোশত মারি তোর। তো খাসির মাংস রে। मैं गिरा होया बंदा जमा नीच बलिए। দ্যাটস দ্য পাওয়ার অফ মানি। শিখে নাও গাইস, যখন তোমরা বিয়ে করবে, যারা ছেলেরা এই ভিডিওটা দেখছো, যখন তোমরা বিয়ে করবে, এই ভিডিওটা তোমাদের জীবনের মোরাল হতে চলেছে জামাই ষষ্ঠীর দিন। দ্যাটস দ্য পাওয়ার অফ মানি। বাবা আমার কত মাংস নিয়ে এসেছে আমি বুঝতে পারিনি বাবা। আমার বাবা খাসির মাংস নিয়ে এসেছে। এসো বাবা, জীবনে আমার খাসির মাংস পাওয়ার আগে শাশুড়ির কথা, আমার বাবা মরণ। আর খাসির মাংস পাওয়ার পরে শাশুড়ির কথা, আমার বাবার জীবন। এখন তো লিটারালি বাবা জীবন বলে এরকম করে আদর করছে, আমার তো ওই ভিডিওটার কথা মনে হচ্ছে। ওই জামার সঙ্গে শুতে চায় শাশুড়ি।
তো গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ, কিন্তু এই ভিডিওটার থেকে আমরা কি কি শিখলাম সেটা আমি লাস্টে তোমাদেরকে বলে দিই। এই দুটো ভিডিওর থেকে আমরা শিখলাম, যদি তোমাদের 40 মিলিয়ন ভিউজ লাগে তাহলে তোমাদেরকে খাওয়ার কিনতে হবে, খাওয়ার কিনে খাওয়ারের অপমান করতে হবে, খাসির মাংসের প্যাকেট ছিঁড়ে ফেলতে হবে, মাছ ছুঁড়ে ফেলতে হবে, মিষ্টির হাড়ি ভেঙে দিতে হবে। খাওয়ারের যদি তোমরা অপমান না করো তাহলে তোমরা বড় ক্রিয়েটার হতে পারবে না, তাহলে তোমাদের ভিউজ আসবে না। এটা হচ্ছে মেন মোরাল, মানে এই দীপঙ্করদার ভিডিওর মেন মোরাল। এবার তোমাদেরকে আরেকটা কথা বলি যে পাবলিকও কি চায়, মানে আমাদের সোশ্যাল মিডিয়ার থেকে পাবলিক কি চায়, ভিউয়ার্সরা কি চায় সেটাও তোমরা এখান থেকে বুঝে গেলে। এখানে খাওয়ারের অপমান করতে হবে, এখানে তোমাদের শ্বশুর শাশুড়ি বউ সবাইকে একটা অ্যাক্টিং এর মতন, একটা ক্রিয়েটারের মতন তোমাদেরকে সাজাতে হবে আর বলতে হবে যে তুই যা, তুই দূর দূর ছাই ছাই করতে হবে, যারা গরিব তাদেরকে অপমান করতে হবে। বাট এটাই হচ্ছে এই ভিডিওর মোরাল আর এই ভিডিওর লজিক। এবার আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিওটা যথাযথ যুক্তিসম্মত, তাহলে তোমরা এই ভিডিওটাকে লাইক করতে পারো। আর যদি মনে হয় যে এই ভিডিওটা আমি যদি আমার বন্ধুকে শেয়ার করি তাহলে তাকে আমি বোঝাতে পারবো যে সোশ্যাল মিডিয়াকে কিভাবে ইউজ করা উচিত, কোন ভিডিওকে শেয়ার করা উচিত আর কোন ভিডিওকে ডিসলাইক করা উচিত, তাহলে তোমরা শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস, তোমরা আমাকে ইনস্টাতে কন্টেন্ট পাঠাতে পারো, এটা আমার ইনস্টা আইডি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যাই আমি একটু খাসির মাংস খেয়ে আসি। বাই।